scars, got you feeling all alone. I know it's hard, but নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মিল্টন। আজ আমি চলেছি আমার গ্রামের, আমার ছোট্টবেলাকার কিছু স্মৃতি নতুন করে ফিরে দেখার উদ্দেশ্যে। যাওয়ার পথে আপনাদের দেখাবো গ্রাম বাংলার কিছু অপূর্ব দৃশ্য আর তার সাথে বাংলার চাষবাস। তো ভিডিওটির সাথে জুড়ে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো বন্ধু চলো যাই, কিছু করে দেখাই। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে পাট গাছ সারি বাই সারি করে দাঁড়ানো আছে। আসলে এটি কদিন আগেই যে পাটগুলো কেটে উপরে তুলে রাখা হয়েছে, সেগুলোকে জলে ভিজিয়ে রাখা হয় প্রায় 15 থেকে 20 দিন। তো ভিজিয়ে রাখার পরে যখন ওর আঁশ ছাড়ানোর টাইম হয়, আঁশ ছাড়িয়ে ওটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়, যেটা একটা অপূর্ব একটা সৌন্দর্য তৈরি করছে। আর পুরো রাস্তাটাতেই আমরা এই জিনিসটা পাবো, কারণ আমরা যেখানে থাকি কালনা, তো কালনা থেকে গুপ্তিপাড়ার সাইড আর তার আশেপাশে কিছু কয়েকটা জায়গায় প্রচুর পরিমাণে পাট চাষ হয়। তো এটা সিজন ওয়াইজ একটা চাষ, যেটা এই টাইমে পাট হয়, আর আপনার অন্য টাইমে আসলে যখন পেঁয়াজের টাইমে পেঁয়াজ হবে। আর আমি যতদূর জানি যে আমাদের এই এলাকা, যেটা গুপ্তিপাড়া সংলগ্ন যে আশেপাশে এলাকা আছে, খুবই উর্বর মাটি। আর এখানে প্রত্যেকটা শাক সবজি জন্য খুবই বিখ্যাত। আপনারা প্রায় যারা ট্রেনে যাতায়াত করেন তারা শুনবেন যে কাটোয়া লাইন থেকে অনেক সবজি টাউনের দিকে এক্সপোর্ট হয়। আর এই লাইনে আপনারা বিভিন্ন রকম সবজি, এই যে আশেপাশে যে মাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা টাইম এখন তো ধান চাষ হচ্ছে, আর অন্য টাইমগুলো যেরকম পেঁয়াজ, এই যে যত আপনারা জমি দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই পেঁয়াজ চাষ হয়। তখন এক অন্যরকম সৌন্দর্য থাকে। আমি এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করি, তো বিভিন্ন টাইমে বিভিন্ন রকম রূপ এই জায়গাটার প্রকৃতির সুন্দর করে সেজে ওঠে। এখন যেই টাইমে গেলাম, যেই সৌন্দর্যটা পেলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যখন আবার অন্য টাইমে, অন্য সিজনে অন্য কোনো ফসল চাষ হয়, আপনাদের ভিডিওটি অবশ্যই দেখাবো তখন। sometimes you gotta let them go. I know it's hard, but you're better on your own. I know the scars got you feeling all alone. I know it's hard, but you gotta let them go. Say it with me, everything is okay, yeah. Hey, yeah. Hey, yeah, yeah. But you gotta let them go. I know it's hard, but you're better on your own. Yeah, on your own. তো বন্ধু, স্কুল লাইফের স্মৃতি কার না মনে নেই। তো আমি সেই স্মৃতিমধুর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, প্রায় আমার ছোটোবেলা থেকে কয়েকটা বছর আমার এখানে কেটেছে। তো যখন এই রাস্তা দিয়ে যাই, সেই কথাগুলো মনে পড়ে যায়, সেই বন্ধুদের কথা মনে পড়ে যায়। হয়তো এখন কাজের ব্যস্ততার কারণ সবার সাথে দেখা হয় না, কিন্তু এই রাস্তা থেকে গেলে সবার কথা অবশ্যই মনে পড়ে। তো আবারও সেই যত গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি, তত পুরনো স্মৃতি আস্তে আস্তে মনে পড়ছে। আমরা একটা টাইম ছোটোবেলায় যখন মর্নিং ওয়াক করতে আসতাম, তো এই রাস্তাটা ছিল আমাদের প্রিয় রাস্তা। তখন রাস্তা চওড়া ছিল না, ছোটো ছিল। তো এই রাস্তায় আমরা সকালে ঘুম ভাঙার সাথেই, তখন সূর্যোদয় হতে হতে আমরা হাজির হয়ে যেতাম এই রাস্তায়। আমরা পাশে যে পুকুর দেখতে পাচ্ছেন, এখানে পদ্ম চাষ হয়। তো বন্ধু অনেকেই দেখেছেন যে পুকুরে পদ্ম চাষ হতে, কিন্তু আপনাদের খুবই একটা অসাধারণ জিনিস আমি দেখাতে চলেছি খানিকক্ষণ পরে, যেটা আপনারা যখন দেখতে পাবেন তখন অবশ্যই আপনাদের জানাবো। আর এই রাস্তার কথা খানিকটা বলি। যখন আমরা ছোটো ছিলাম, তখন আমরা কী করতাম, দল বেঁধে বন্ধুরা মিলে সব একসাথে রাস্তায় হাজির হয়ে যেতাম। প্রায় সকালের ঘন্টাখানিক রাস্তায় এক্সারসাইজ করে, মর্নিং ওয়াক করে আবার যার বাড়ি গিয়ে রেডি হয়ে আবার সেই স্কুলের পথে। তখন ছোটোবেলাকার স্মৃতিগুলো সত্যি এই রাস্তায় গেলে এতই মনে পড়ে, কারণ এই রাস্তাটা আমাদের স্কুলে যাতায়াতের পথ ছিল। আর যখন বিকেলে আমাদের খেলাধুলো সে কিছুটা টাইম পেতাম, কিংবা যেদিনকে খেলাধুলো করতাম না, তখন এই রাস্তায় বিকেলে আড্ডা মারার একটা সুন্দর একটা জায়গা তৈরি হয়ে গেছিলো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। চারিপাশে প্রকৃতি এত সুন্দর, আর ঘরে বসে থাকতে কার মন চায়। তো বিকেল হলেই আমরা সাইকেলে করে এখানে আড্ডা মারতে চলে আসতাম। Sometimes you gotta let them go. I know it's hard, but you're better
you gotta let 'em তো go. বন্ধু, প্রথমেই আগে যেটা বলছিলাম যে পদ্ম ফুলের কথা, পদ্ম চাষ তো পুকুরে অনেকেই দেখেছো। তো আমরা গ্রামের লোক, আমরা সব পারি। তো আমরা জমিতে যখন যেই সিজনে আমরা ধান চাষ করি না, সেই টাইমটায় পদ্ম চাষ করি। তো এটা আসলে আমি এখান থেকে যাওয়ার পরে আমি খেয়াল করেছি, যখন বছর 2-3 আগে হবে, লকডাউনের পর থেকে, তখন থেকেই দেখছি এরকম যেখানে জমা জল, মানে সোজা কথায় যে জমিতে প্রচুর জল জমে, তো সেই জায়গাটা খুব সুন্দরভাবে একটা নতুন একটা চাষের একটা সন্ধান হয়তো আমাদের এদিক থেকে শুরু হয়েছে, যেটা পদ্ম চাষ। তো একটা কথা বলে রাখি, যেটা পুকুরের পদ্ম যেটা হয় সেটা সাইজ একটু বড় হয়, আর যেটা জমিতে মানে জমা জলের যে নিচু জমি হয় সেখানে যে পদ্ম হয় সেটা কিন্তু একটু সাইজে ছোট হয়। তো কারণবশত ছোট হলেও কিন্তু, যেটা পুকুর তো সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন না, তো জমি অনেকটাই আছে, জমি চারিদিকে আপনি গ্রাম জায়গা যেহেতু জমি চারিদিকেই আছে, তো সেখানে পদ্ম চাষের একটা সুন্দর একটা নতুন করে একটা মানুষের চাষিদের একটা সুবিধার্থে একটা নতুন চাষের একটা সন্ধান মিলেছে। I know it's hard, but you're better on your own. I know the scars got you feeling all alone. I know it's hard, but you gotta let 'em go. Say it with me, everything is okay. Yeah, hey, yeah, hey, yeah, yeah. But you gotta let 'em go. I know it's hard, but you're better on your own. Yeah, on your own. Yeah, I know it's hard, yeah. They were in তো your আমরা heart, প্রায় yeah. পৌঁছে গেছি আমাদের গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিক বা দিক দুদিকেই যে পুকুর রয়েছে বড় বড়, আসলে এক কথা এটা ঝিলই বলা চলে, কারণ সাইজে প্রচুর বড়। আমাদের ছোটোবেলাকার সাঁতার শেখা এখান থেকে ঘন্টার পর ঘন্টা স্কুল যাওয়ার আগে, প্রায় 1-1.5 ঘন্টা তো হবেই এখানে আমরা স্নান করতাম। তো একটা অদ্ভুত একটা তখনকার সময় ফিলিংস, ছোটোবেলাকার স্মৃতিগুলো, যেগুলো আজীবন ভোলা যাবে না। তো বন্ধু, এটাই আমার ডেস্টিনেশন ছিল আজকে, আমার সেই গ্রামে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সামনে অনেক কিছু প্ল্যানিং আছে, অনেক জায়গায় ঘুরতে যাবো, যেগুলো আপনার সাথে শেয়ার করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সকলকে থ্যাংক ইউ। But you gotta let 'em go. I know it's hard, but you're better on your own. Yeah, on your own. Yeah. Sometimes you gotta let 'em go. I know it's hard, but you're better on your own. I know the scars got you feeling all alone. I know it's hard, but you gotta let 'em go. Say it with me, everything is okay. Yeah, hey, yeah, hey, yeah, yeah. But you gotta let 'em go. I know it's hard, but you're better on your own. Yeah, on your own. Yeah. All these feelings kept, I wanna be over it, but something deep inside makes me feel alone তো বন্ধু, again. আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুনভাবে নতুন করে নেচারকে উপভোগ করতে করতে, আপনার সাথে শেয়ার করতে করতে। Over it, 2 shots too deep, I'm alone again. This ain't healthy.